বিগত এক বছর অনেক সহ্য করছি ভাই, আর ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। বিগত একটা বছর তারা আমাদের জন্য কি করছে? আমাদের ভাইদের খুনিদের আজও তারা ধরতে পারলো না। যাদের ধরছে তাদেরকে জামিনে তারা ছুটে যাচ্ছে, মানে জামিনে তারা বের হচ্ছে। কিভাবে বের হচ্ছে ভাই? যাদের ডাকে আমাদের ভাইরা বের হয়েছিল, নাইট ভাই, সাজ্জাদ ভাই, আসাদ ভাই, তারা আজ কোথায়? আমার ভাই 18 জুলাই বাসার থেকে বের হয়েছে, আমার ভাই লাস্টও ফিরে নেই। আমার ভাইকে বেওয়ারিশ ভাবে দাফন করা হয়েছে রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থান 4 নম্বর ব্লকে। বিগত এক বছর আমাদের ভাইদের কবরের কোনো সন্ধানে অন্তর্বর্তীকালীন সরকার দিতে পারে নাই, কিন্তু অথচ ওনারা অনেক বড় বড় কথা বলছে মিডিয়ার সামনে। এটা আপনারা প্রমাণ। এবং স্বরাষ্ট্র উপদেষ্টা কিছুদিন আগে রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থান কবর জিয়ারত করতে গেছিল। এখন বলেছিল, ওখানে বলেছিল এই কবরের যে উত্তরাধিকার যারা আছে, যারা আর কি আঞ্জুমান মুফতিদুল ইসলাম থেকে শনাক্ত করতে পারছে যে এখানে তাদের স্বজনদেরকে দাফন করা হয়েছে, তারা বিগত এক বছর আগে মানে ওনাকে কারা জানি জানাইছে যে আমরা নাকি কবর চাই না। তো আর উনি সেই কথাটাই মিডিয়ার সামনে বলছে যে বিগত এক বছর আগে তারা কবর চায়নি, আর এক বছর পর তারা কবর চাইছে। তার জন্য আমরা কবরগুলো এখন কাজগুলো লাশগুলো উত্তোলন করব। তো এই বিষয়টা যখন বলার পর আপনারা মিডিয়া ভাইরা জানেন যে 4ই আগস্ট রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানের লাশ উত্তোলন করা হবে। এটা সব জায়গায় পোস্ট করা হয়েছিল। তো 4ই আগস্ট বৃষ্টির কারণে লাশ উত্তোলন করতে পারে নাই। 6ই আগস্ট লাশ উত্তোলন করার কথা ছিল, এটাও হয় নাই। কিন্তু মিডিয়াতে এমন ভাবে নিউজ করা হয়েছে যে সবাই জানে রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থান লাশ উত্তোলন করা শুরু হয়ে গেছে। আসলে এটা কিছু হয় নাই। আর এখন জানতে পারছি আপনার সিআইডি কে নাকি এটা কাজ দেওয়া হয়েছে। সিআইডির সাথে আমার দেখা হয়েছে, সিআইডি ডিআইজি স্যারের সাথে এই লাশ উত্তোলনের বিষয়। তো আজকে একটা তথ্য পাইলাম, গোপন তথ্য, যে সেনাবাহিনী নাকি বাধাগ্রস্ত করতেছে এই লাশ উত্তোলনের বিষয়। আর আজকে আমাদের এখানে আসার মূল কারণটা আমি বলি, ইমাম হাসান তাইম, এই যাকে আপনার যাত্রাবাড়ি কাজলায় নির্মম ভাবে গুলি করে হত্যা করছে জাকির সহ এসআই সাজ্জাদ আর অনেক পুলিশরা, এবং এসআই সাজ্জাদ সরাসরি গুলি করছে আমাদের তাইম ভাইকে। এটার ভিডিও আছে, তারপরে যত ডকুমেন্ট আছে সব কিছুই আছে, যেটা বাংলাদেশের মানুষ দেখছে যে বন্দুক টাইনা নিয়ে যাইতেছে বন্ধুকে, আর পুলিশ গুলি করতেছে। আর সেই পুলিশের ভেতরে সাজ্জাদ, জাকির তো পালিয়ে গেছে বিদেশে, জাকিরকে এখনো ধরা হয় নাই, সে পলাতক। আর যে আপনার সাজ্জাদ, সেই গতকালকে জামিন পেয়েছে। আর কি বলবো বলেন ভাই, এত ফুটেজ থাকা সত্ত্বেও সাজ্জাদ কিভাবে জামিন পায়? আর কি বলবো বলেন? আসিফ নজরুলের পদত্যাগ দাবি বলতে আপনাকে ছোট একটা কথা বলি। আমরা এখানে আজকে যখন এখানে আসছি, ঠিক আছে, আমরা সুন্দরভাবে এখানে আসছি সচিবালয়, তখন হঠাৎ একটা পুলিশ, নাম রঞ্জন, ঠিক আছে, আমার কাছে ছবি সহ আছে, ওই রঞ্জন, তাকে আমরা কিছুই বলি না, আমরা সরাসরি এখানে আসছি, ওনারা আমাদের সাথে কথা বলতেছে। একটা পর্যায়ে উনি আপনার বাজে বাজে ভাষায় বকাইতেছে। ডাইরেক্ট আমি স্পষ্ট ভাবে বলি, উনি বলতেছে শহীদ পরিবার খানকির পোলা। এই বকাটা আমি টুপি বলে দিচ্ছি, আল্লাহ মাফ করুক, উনি যে বকাটা দিচ্ছে আমি সরাসরি আপনাদের কাছে তুলে ধরলাম। যে উনি এই বকাটা দেওয়ার পর আমার এক শহীদের ওয়াইফ, কিনা আমি জানি না কে হয়, শহীদের বোন মোনা সম্ভবত, এই যে ওয়াইফ, উনাকে কিভাবে দেখেন কি করছে, দেখেন আপনি সরাসরি দেখেন উনাকে কিভাবে বাড়ি মারে। আর আরেকটা শহীদের ভাইকে ধাক্কা দিচ্ছে, আর আরেকটা শহীদের ভাইকে আরেকটা পুলিশ ধাক্কা মেরে ফালাই দিচ্ছে, আর যা এখান থেকে। আর এই ঘটনা যখন আমরা এই ডিআইজি স্যারকে বলি, ডিআইজি স্যার বলে যে আমরা এটা নিয়ে কাজ করবো। ওনাকে আমি ছবিও দিছি, উনি বলতেছে এগুলা নিয়ে আমরা কাজ করব। তাহলে উনি আমাকে কিছুক্ষণ পর বলে আপনারা 4-5 জন যারা আজকে প্রতিনিধি আছেন শহীদ পরিবারের, তারা একটু সচিবালয়ের ভেতরে আসেন, আমরা কথা বলি আপনাদের সাথে। তো আমরা কেন ভেতরে যাব? বিগত এক বছর অনেক সহ্য করছি ভাই, আর ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। বিগত একটা বছর তারা আমাদের জন্য কি করছে? আমাদের ভাইদের খুনিদের আজও তারা ধরতে পারলো না। যাদের ধরছে তাদেরকে জামিনে তারা ছুটে যাচ্ছে, মানে জামিনে তারা বের হচ্ছে। কিভাবে বের হচ্ছে ভাই? ওনাদেরকে হাত নাই, এমনি বের হয়ে যাচ্ছে। আর পুলিশ যে বোকা দিতেছে, মারতেছে, এটি কাদের মাধ্যমে, কার সাহস এগুলো করতেছে? অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টাদেরকে বলতেছি, আপনারা আমাদের ভাইদের রক্তের বিনিময়ে দাঁড়িয়ে ইন্টারিম সরকার। তো এই যে আপনারা সরকার, আপনারা ভুলে গেছেন আপনারা যে রক্তের উপরে দাঁড়িয়ে আছেন, আপনাদের তো কেউ শহীদ হয় নাই। আপনারা কিভাবে বুঝবেন যে যার ভাই হারাইছে, যার বোন হারাইছে, যার ওয়াইফ হারাইছে, যার স্বামী হারাইছে, তারা বুঝতেছে যে কষ্ট কারে কয়। আমি বুঝি, আমি আমার মা বাবাকে আজও আমি সান্ত্বনা দিতে পারি না। আমি আমার নিজেকে সামলাতে পারছি না, কারণ আমার ভাইয়ের গত একটা বছর হয়ে গেছে। আমি কোন কবরে যে আমার ভাইয়ের কোন কবরে গিয়ে আমি জিয়ারত করবো সেটা বন্ধু জানি না। বিগত এক বছরে আমাদের ভাইদের কবরের যে বিষয়টা, সেটা আজও অন্তর্বর্তীকালীন সরকার
কোনো আর কি কোনো ফয়সালা দেয় নাই। তাহলে কি বলবো তাদেরকে, বলেন? তারা তো ব্যর্থ। আর যাদের ডাকে আমাদের ভাইরা বের হয়েছিল, নাইট ভাই, সাজ্জাদ ভাই, আসাদ ভাই, তারা আজ কোথায়? তারা আজ কোথায়?